বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আজকে একটু গরম গরম লাগবে ভিডিও করে যেতে, তাই না? আমাদের এখানে অল্প অল্প রোদ উঠেছে, তোমাদের ওখানে কেমন হয়েছে জানিও। আজকে আমার রান্না নেই, রান্না কালকে চিকেন করেছিলাম, ডাল করেছিলাম, একটা মিক্সড ভেজ সবজি করেছিলাম, সবই রয়ে গেছে। রয়ে গেছে মানে কালকে বিকেলবেলা চাউমিন এনেছিল, বল চাউমিন খেয়েছিলাম। আর ভাইকে তো জানোই, যা খাই অল্প করে ওকে দিতে হয়, ও সহ্য করতে পারবে না বলে ভাইকে অল্প করে দিয়েছিলাম। এবার 2 প্লেট এনেছে, এবার 1 প্লেট আমি আর ভাই ভাগ করে খেলেও না। আমি যদি সন্ধ্যেবেলা এরকম খাবার খাই, রাত্রিবেলা খেতে পারি না, বিকেলে খেলে, ওই জন্য সব হয়ে গেছে। একটু ডাল করছি, যদিও একটু ডাল করবো, ভাত আর ওগুলো একটু ফুটিয়ে নেবো। তরকারিটা একদম ফ্রিজে রেখেছি তো, মাখো মাখো হয়ে গেছে, একটু জল দিয়ে করে নেবো। আমার রান্না কমপ্লিট আজকে। এই যে আমার রান্না। আজকে একটু ছুটি আছে, ছুটি পেলাম, সরকারি অফিস না বেসরকারি অফিসে ছুটি পেলাম। যাই হোক, মাসি 2 দিন ধরে আসছে না কাজে, দেখি আজকে আসে না কি। মাসি না আসলে তো আবার এইদিকে না হলে ওইদিকে করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমার ওভার টাইমটা আজকে হলো না, একটা সিট ডিউটি হবে আর কি আমার। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এর সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো আমাদের পেছনের বাড়ির কাকিমা আজকে আমাকে ডেকে এই 3টে ফুল দিল ঠাকুরকে দেওয়ার জন্য। কি অপূর্ব লাগছে না? দেখো, তোমাদের সঙ্গে কথা বলার পরে আমি বিছানা ঠিক করতে চলে এসেছি। কেন কি, মাসি ফোন করেছিল, বললো আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ও আর একটা বাড়ি আছে যে, সেখানে কাজ করছে, আমাদের সামনের ফ্ল্যাটে কাজ করে। মাসির না এই মানে জিনিসগুলো ভীষণ ভাল লাগে। ও আজকে যে কাজে আসবে কামাই করার পরে, ওই জন্য আমাকে জানিয়ে দিল, যাতে আমি কিছু শুরু না করি। অ্যাকচুয়ালি ও আসার টাইম হয়ে যাচ্ছে তো, ওই জন্য। তো আমি বিছানাটাও ঠিক করে নিচ্ছি। আর এই বিছানা ঠিক করতে আমার এত বিরক্ত লাগে, মানে আমাদের রুমের বিছানাটা কেন যেন, আগেই বলেছিলাম রিল্যাক্সানের উপরে এক্সট্রা লেপ 2টো পাতা আছে। এই লেপ 2টো এত দুষ্টু না, ওরা খালি পেছন দিকে চলে যাবে। আশ্চর্য, মানুষের সব নজর সামনে থাকে, এদের নজর খালি পেছনে, সামনের দিকে এগোতেই পাচ্ছে না, পেছনে চলে যাচ্ছে। রোজ এটাকে ঠিক করবো টেনে টুনে, রোজ আবার এমনি হবে। ভাইয়ের বিছানাটা ঠিক করতে আমার একটু খারাপ লাগে না, বিরক্ত লাগে না, কারণ ওটা শুধু রিল্যাক্সানের উপরে তো বিছানা চাদর পাতা, ওই জন্য অসুবিধা হয় না। এইটা না আমার একদম বিরক্ত লাগে, কি বলবো তোমাদেরকে। তার ঠিকঠাক করে দিচ্ছি, যেই একটুখানি বসা শোয়া হবে আবার কুচকে যাবে। আর কোচকানো বিছানা কার ভালো লাগে বলো দেখতে? ওই জন্য এটাকে ঠিকঠাক করে নিয়েছি। এই বিছানাটা ঠিক করতে আমার একটু টাইম লাগে বলে এটাকে আগে করছি। আর ভাইকে বলবো, ভাই নাম, নেমে দাঁড়া, তারপরে বিছানাটা আমি ঝেড়ে দেবো। আর এখানে চলে এসেছি, মানে বিছানা ঠিক করতে গেছি, তখন না এই বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, চায়ের বাসনগুলো, অল্প কটাই বাসন যদিও। আসলে বাসনগুলো উপর করে রেখে গেছি কেন জানো, জল ঝরতে দিয়েছি, নাহলে কেমন ছাপ ছাপ দাগ হয়ে যায় না বলো? তোমরাও তো করো, তোমরাও নিশ্চয়ই জানো। এবার বালিশ বলছি রে বাবা, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। আগে গুছিয়ে নিচ্ছি কেন, যে 1 ফোঁটা 2 ফোঁটা যতই জল ঝরুক পড়বে, মাসি ঝাড় দিতে অসুবিধা হবে। আর একই বর্ষাকাল, মানে ফ্লোরটা যেন কেমন ভেজা ভেজাই থাকে, তার মধ্যে জল পড়লে ঝাঁটার মধ্যে লাগবে, অস্বস্তি হবে। চায়ের বাটি, তারপরে তোমার আটা মাখার গামলা, টিপটটা সমস্ত তুলে রেখে এবার আমি ভাতটা বসাবো, মানে চালটা ধোবো আর কি। ততক্ষণে মাসি চলে আসবে, আধ ঘন্টা বলেছে, আর আধ ঘন্টা এনাফ টাইম, আমার এই টুকটাক কাজগুলো সব হয়ে যাবে। টুকটাক কাজগুলো করে মাসি এলেন একটা শান্তি। মাসি অনেক গল্প করে তোমার সঙ্গে, তোমাদেরকে আগেই বলেছি। এবারে কামাই হয়েছে, এবারও স্টকে জমে আছে অনেক কিছু, সেগুলো বকর বকর করে বসে বসে বলবে, আর আমি নীরব শ্রোতার মতন শুনে যাব। যদি কেউ বলে শান্তি পায় বলো, আমার শুনতে আপত্তি কি? কান দুটো তো খোলাই আছে, কান দুটো তো বন্ধ নেই। আর খারাপ কথা তো না, ভালো ভালো গল্প করে। আমি যেমন ডেলি লাইফস্টাইল ভিডিও করি, মাসি ডেলি লাইফস্টাইল ভিডিও না, ডেলি লাইফস্টাইল আমার সাথে শেয়ার করে। তো যাই হোক, দুজন দুই প্রফেশনে আছি, 2 রকম কথাবার্তা শুনি বলো, কি বলবো। আর এখানে দেখো চাল ধুয়ে ভাত বসাতে চলে এসেছি। আর আমি কি বোকার মতন বললাম চাল ধুয়ে ভাত বসাতে এসেছি। আচ্ছা, চাল ধুয়ে তো সবাই ভাতই বসাই আমরা বলো, আমি যেন কি সুগৃহিণী, একবারে চাল ধুয়ে ভাত বসাচ্ছি, এটা যেন কেউ করে না এমন একটা ভাব করে বললাম, তাই না? কিছু কিছু কথা যেন নিজে বলে নিজেরই হাসি পায়, আর কেমন বোকা বোকা লাগে। ঠিক আছে, ভাতটা ধুয়ে নিই, বাকি কাজ ভাতটা ধুয়ে নিই, কী উল্টোপাল্টা কথা বলি গো। চালটা ধুয়ে নিই, তারপরে সব কাজগুলো করব। কেন আমার কথা, এমনিই আমার কথা বলতে গেলে উল্টোপাল্টা হয়ে যায়, তোমরা জানো। আজকে কেন বেশি হচ্ছে জানো, মানে আমার না মনটা খুব উড়ু উড়ু করছে, গোপনভাবে তোমাদের বললাম, একটা গোপনীয় কথা, খুব মনটা উড়ু উড়ু করছে। গ্যাসটা অন করে দিলাম। কেন করছে না থাক, পরে বলবো, দেখিয়ে দেবো, যদি সাকসেস হই তোমাদের দেখিয়ে দেবো। মানে সকালবেলায় তো আমি যাবো, বর না থাকতেই যাব চুপি চুপি।
বিকেলে বর চলে আসবে, হবে না। আর এখানে দেখো একটা বাটি করে আমি ভাত বসিয়ে উপরে জল বসিয়ে রাখি, কেন বলো তো? সেটাও আমি নিজের প্রশংসা নিজেই করছি, কলার আপ কলার আপ। আমার নিজের কলার নেই যদিও, তবুও আপ করছি। এটা জানো তো, যখন ভাতটা হবে এই গরমে গরমে বাটির জলটাও হয়ে যাবে। তারপরে তরকারি বসালে এই গরম জলটা দিই, তাহলে গ্যাসটা কম পড়ে আর কি। জল গরম করতে গেলে তো বেশি গ্যাস পড়বে। আর ডালটা এখানে হাফ সেদ্ধ করে রেখেছিলাম, এবার বসিয়ে দিলেই ঝট করে হয়ে যাবে। এখানেও আমার বিশাল বুদ্ধি জানো, নিজের প্রশংসা আবারও আমি নিজে করলাম। তো দেখো আমার ডাল হয়ে গেছে, দেখো কত পাতলা করে করেছি ডালটা, ঘন করলাম না। বাবা পেঁয়াজগুলো আমার হাতার সঙ্গে উঠে উঠে আসছে গো, থাকতে চাইছে না। আর এই যে ডিমের ঝোল ফুটছে, আর এই দেখো 3টে দেখেছি, বরের 2টো, ভাই একবেলা বললাম খাবে, আর মামলের 2টো। ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। তাহলে গ্যাসটা একটু কমিয়ে দিই, গ্যাসের জায়গাটা মুছে টুছে তারপরে চিন্তা করি কি করব না করব, চিন্তা করি। রান্না করে তোমাদের সঙ্গে ডালটা দেখালাম, ডিমের ঝোলটা হলো, ডালটা দেখার পরে হাঁপিয়ে গেছি। এখন বাজে 11টা বেজে গেছে। ডিমের ঝোলটা নামিয়ে টামিয়ে তারপরে গ্যাসের জায়গাটা পুরো মুছে, কাউকে কিছু বলিনি, চুপি চলে গেছি। কোথায় বলো তো? একটা জিনিস আনতে। কি জিনিস বলো তো? যেটা সবাইকে দেখছি আনছে, আমিও এনে ফেললাম, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এইটা আনতে ছুটেছিলাম, দেখাই তোমাদের। আমি একটা জিনিসের জন্য গেছি, ওপেন করলাম। সবাইকে যা দিয়েছে আমাকেও তাই দেবে, আমাকে তো এক্সট্রা কিছু দেবে না। এখানে একটা গজা, একটা প্যাড়া, একটা গজা। আর আমি কিসের জন্য দৌড়ে গেছি তোমাদেরকে বলছি, সেটা এই ফটোটার জন্য। এই ফটোটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, ওই জন্য আমি গেছি। চলো এবার স্নান ফান করে নিই। লাঞ্চ করে বাইরে দাঁড়িয়ে আছি জানো ব্যালকনিতে, তখন দেখি হঠাৎ করে এরকম রোদ ছিল, মেঘ হয়ে গেল। আমি দৌড়ে ছাদে চলে আসলাম, যেটা ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো উফ, প্রাকৃতিক সৌন্দর্য একেই বলে না, নিমেষে মানে এক মুহূর্তের মধ্যে ভগবান পুরো দুনিয়াটা চেঞ্জ করে দিল। কি অপূর্ব লাগছে না, দেখো মানে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কোনো আঁকা সিনারি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো দুপুরে লম্বা টানা একটা দীপানিদ্রা দিয়ে এবারে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি ফুলের উদ্দেশ্যে। এখানে ফুল নিতে এসেছি, ফুল নিয়ে বাড়ি চলে যাব। বরমাসাই ফোন করলো, মিনিট 10-এর মধ্যেই বাড়িতে ঢুকছে। তো বাড়ির সামনেই ফুলের দোকান, ফুলটা নিয়ে আমি বাড়ি চলে যাব। এখানে দেখো বরমাসাই এসে বললো যে মাছ নিয়ে আসবে। হঠাৎ করে কী মনে হয়েছে মাছ নিয়ে আসে। আমি বলি সকালে মাছ আনবো না, বিকেলেই মাছ আনবে। এবার সন্ধ্যেবেলা বা বিকেলবেলা মাছ আনলে অসুবিধা কী জানো, ওইগুলো নুন হলুদ মাখাও রাখো, আমার বলে বিরক্ত লাগে। তো কী বললো, চলো নিয়ে আসি। তা দুজনে মিলে গিয়ে নিয়ে এসেছি, কাটাপোনা নিয়ে এসেছি। অন্য মাছের কথাও বলছিল আমার অত মাছ নিতে হবে না। তো এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কন্টেনার করে রেখে দেবো। আর এই তেলটা রাত্রে ভেজে দিতে বলছে, ওকে ভেজে দেবো। ওই জন্য তেলটা বাইরে রেখে কন্টেনারটা ফ্রিজে তুলে রাখবো, রেখে ডিনার ফিনার করবো, তারপরে শুয়ে পড়বো। আমার সত্যি বলছি, আগেই বলেছি আমার ভালো লাগে না বিকেলবেলা কিছু করতে, কিন্তু কি বলবো বলো, খাওয়ার শখ হয়েছে। এখন মাছ তো আনলো, এবার তেলগুলো আমাকে করতে হবে। দেখি পেঁয়াজ কাটি, কখন কি করি। আর কি বলবো বলো, দুর্ভাগ্য জানো, এইটা বুঝলো না আমার কষ্টটা। আর এখানে ডিনার ফিনার হয়ে গেছে, ভাইয়ের বিছানাটা করে দিতে এসছে। আর ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো, জানলা দিয়ে দেবো ভাবছি, 2টো জানলা দিয়ে দিই, নাহলে ওর ঠান্ডা লাগবে। ফ্যান তো চালাতেই হবে, এখন তো এসির দিন নেই, মানে আপাতত নেই, জানি না পরে কি হবে। জানলাগুলো দিয়ে ওকে বিছানাটা পেতে দিয়ে আমাদের ঘরে আমি চলে যাব নাইট নিদ্রা দিতে, দিবানিদ্রা, আর এটা ইংলিশে বললাম নাইট নিদ্রা দিতে যাব। তো আগে বিছানাটাও ঠিক করে নিই, বালিশ ফালিশ পেতে দিই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ভাই রাত্রিবেলা ওকে ব্রাশ করতে বলেছে ডেন্টিস্ট, ওই জন্য ব্রাশ করে মুখ ধুচ্ছে। ওষুধ দেওয়া ওকে আমার হয়ে গেছে, ও শুয়ে পড়বে। তারপরে লাইটটা নিভিয়ে দিয়ে যাব, ও শুয়ে পড়বে, ব্রাশ করে আসুক। বিছানাটা পাচ্ছে, আর যেন তখন একটা কি চিন্তা করছিলাম, হ্যাঁ এটাই ভাবছিলাম যে বালিশটা একটু নেড়ে ঘেটে দিই। একভাবে বালিশে শুতে না বালিশ যেন কেমন তেনা হয়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা বাপ্পাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।